ছোট্ট এতিম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি। ইহুদি লুবাবা, তার কাছ থেকে আমার ওই খেজুরের গাছটা যদি আপনি আমাকে ফেরত নিয়ে দিতে পারেন, তাহলে ওই খেজুর খেয়ে বাঁচতে পারবো। ওই খেজুর বাজারে বিক্রি করে আমি আমার পড়ালেখা, আসবাবপত্র, ঔষধপত্র কিনে সংসার চালাতে পারবো। আল্লাহর নবী ছোট্ট এতিমের মুখে এমন কথা শুনে নবীজি আমার চোখের পানিগুলো আস্তে করে মুছে ফেললেন। ছোট্ট এতিমকে বললেন, এতিম রে, দুঃখ করো না, চলো তো দেখি। আল্লাহর নবীজি ছোট্ট এতিমকে সাথে নিয়ে ইহুদি লুবাবার বাড়িতে চলে গেল। আমার নবী ডাকতে বলছে, ভাই ও লুবাবা, আমি মুসলমানদের লিডার, আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা খাতামান নবিয়্যিন, আমি তো শেষ নবী। আপনার কাছে এসেছি। ওই ছোট্ট এতিমের একটা মাত্র খেজুর গাছ আপনার জমির সীমানায় চলে গিয়েছে। মেহেরবানি করে এই ছোট্ট এতিম, বাবা নাই মা নাই, খেজুরের গাছটা আপনি তারে ফেরত দিয়ে দেন। আল্লাহর নবী নিজের পরিচয় দেওয়ার পরেও সেই দিন ওই ইহুদি ছোট্ট এতিমের খেজুরের গাছটা ফেরত দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানালো। আল্লাহ নবীকে নাকচ করে দিলেন। ওই গাছ আমার সীমানায় চলে এসেছে, ওই গাছের মালিক এখন আমি, ওটা তো ফেরত দিতে পারি না। ইহুদি যখন আল্লাহর নবীকে গাছ ফেরত দিতে অস্বীকার করলেন, নবীজির জান্নাতি হাস্যোজ্জ্বল চেহারা, আল্লাহর নবীজির হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি একটু লজ্জিত হয়ে গেল। এতিমকে নিয়ে আল্লাহর নবী এবার ফিরে চলে আসলেন। সাহাবাজমানদের সামনে নবীজির চেহারা মলিন, নবীজি মাথা নিচু করা, মনটা বড় খারাপ। এতিমের গাছটা ফেরত নিয়ে দিতে পারলেন না। নবীজির বড্ড খারাপ লেগেছে। আল্লাহর নবী সাহাবীদের সামনে ডান হাত উঁচু করে সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছো? এই যে ছোট্ট এতিম, তোমরা যদি তার মুখে হাসি ফোটাতে পারো, ছোট্ট এতিমের মুখে হাসি ফোটানোর কারণে আমি নবীর মুখে হাসি ফুটবে। আর আমার মুখে তোমরা যদি কেউ আজকে হাসি ফোটাতে পারো, আমি অফার ঘোষণা দিচ্ছি, ওই সাহাবী আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি অফার ঘোষণা করলো। কি অফার? এই ছোট্ট এতিমের একটি মাত্র খেজুরের গাছ ইহুদি লুবাবার সীমানায় চলে গেছে। যে কোনো মূল্যে এই গাছটা যদি কেউ ফেরত নিয়ে এতিমকে দিতে পারো, এতিম যদি মুখে হাসি বেরিয়ে আসে, আমি নবীর মুখে হাসি ফুটবে। বন্ধুগণ আমার, নবীজি এই বক্তব্য দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে একজন যুবক সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেল। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, একজন যুবক সাহাবী এবার পিছন থেকে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি যদি ওই খেজুরের গাছটা ওই ইহুদি লুবাবার কাছ থেকে কিনে এই ছোট্ট এতিমকে ফেরত দিতে পারি, ওর মুখে যদি হাসি ফোটাতে পারি, আপনি নবী যে অফার ঘোষণা করলেন, ওই অফারটা কি আমি পেয়ে যাব নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, না, অবশ্যই তুমি আমার অফার পেয়ে যাবা। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। অফার বোঝেন তো? অফার বিভিন্ন সময়ে মোবাইল কোম্পানির সিম কোম্পানি অফার দেয়, বিভিন্ন মার্কেটিং প্রোডাক্টের ভিতরে দেখবেন অফার দিয়ে দেয়। আল্লাহ নবী ডানাত তুলে অফার দিলেন। আমার নবীজির কলিজার টুকরা যুবক সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখ থেকে এমন কথা শুনে আর দেরি করলেন না, দৌড় মেরে চলে গেলেন বাড়িতে। গিয়ে এবার বাড়ির থেকে ফিরে ইহুদি লুবাবার বাড়িতে চলে গেল। গিয়া লুবাবাকে নক করলেন, ডাক দিলেন, ভাই বাড়িতে আসো। লুবাবা বেরিয়ে আসলো, এতিমকে সাথে করে নিয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি লুবাবা তাকে ডাক দিয়ে বলছে, বন্ধু শোনো, ওই যে সীমানার খেজুরের গাছটা একটু হেলে তোমার সীমানায় চলে গেছে, আমি এটা কিনতে চাই। বিনিময়ে তোমার জমির পাশেই আমার ওই যে বিরাট বড় খেজুরের বাগান, এর ভিতরে গাছ আছে 600 খেজুরের গাছ। মুসলমানের সন্তান বলেন কত? 600
600 খেজুরের গাছ, প্রত্যেকটি গাছে লোভনীয় খেজুর ধরে পেকে ঝুলে ঝুলে আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইহুদি লুবাবাকে বলে, শোনো, এই যে 600 খেজুরের গাছ, গাছওয়ালা বিরাট বাগান, এই জমিটার মালিক আমি, বাগানটার মালিক আমি। এই বাগানের ভিতরে আমার তৈরি করা আমার একটা শখের বাড়ি, পছন্দের বাড়ি, সুন্দর করে বাগানের ভিতরে একটা বাড়ি আমি বানিয়েছি। দামি দামি আসবাবপত্র এই বাড়ির ভিতরে আছে। ও বন্ধুর বাবা, তুমি যদি ওই একটি মাত্র খেজুরের গাছ আমার কাছে বিক্রি করো, বিনিময়ে আমি তোমাকে 600 খেজুরের গাছওয়ালা বাগানটা, জমি সুদ্ধা, বাড়ি সুদ্ধা, আসবাবপত্র সুদ্ধা তোমার নামে আমি লিখে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। ইহুদি লুবাবা শুনে তো টাস্টি খেয়ে গেলেন, বলে কি রে, একটা খেজুরের গাছ, সেটাও তো সে মালিক নয়, জবরদখল করে আছে। কথা তো বুঝেন আপনারা এলাকার মানুষ। ওই খেজুরের গাছের মালিক তো এতিম, গাছটা মোটা হতে গিয়া বাতাসে একটু হেলে ওর সীমানা একটু চলে গেছে, এরকম যায় কিনা? আপনারা কথা বলেন না কেন, যায় কিনা? অরিজিনাল মালিক কি ওই এতিম? কয় না। কি শুনতে আসেন আপনারা? অরিজিনাল মালিক তো এতিম। শোনো মুসলমান, হ্যাঁ যুবকেরা, এই ইহুদি জবরদখল করে ওই গাছ নিজের মনে করে দখল করে রেখেছিল। আমরা বিগত 16-17 বছর দেখেছি আমার দেশের কত মানুষ ক্ষমতার অপব্যবহার করে, মানুষের অধিকার পণ্ড করে দিয়া সব কিছুকে নিজের মনে করে দখল করে রেখেছিল। আর কথায় কথায় ডায়লগ দিত, খেলা হবে। আরে ভাই, আপনারা কথা বলেন না কেন? আমার চাচা ওবায়দুল কাদের শরীর চলে না অবশ্য বেচারার, কিন্তু কথা ভালো ছিল, খেলা হবে। তো আসো, টোটাল ময়দান খালি, মাঠ পড়ে আছে, আসো মাঠে খেলতে হয়। অরিজিনাল খেলোয়াড় এসি রুমের ভিতরে মিডিয়ার সামনে প্রশাসন প্রোডাকশন দিয়া খেলে না, অরিজিনাল খেলোয়াড় মাঠে খেলে। যদি খেলতে চাও মাঠে আসো। নারায়ণগঞ্জের ওসমান চাচা, আমি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে কথা বলেছি গত বছর, ওনাদের টানে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কোরআন ওনাদের সাথে খেলার মতো খেলোয়াড় বাংলার ভূখণ্ডে নাই। পুলিশ ছাড়া, আর্মি ছাড়া, র্যাব ছাড়া, সেনাবাহিনী ছাড়া মাঠে আসো, 10 মিনিট তোমাদের টাইম দেব না। আওয়াজ করে কথা বলো, ঠিক কিনা? যারা মানুষের সম্পদ, মানুষের অধিকার জবরদখল করে রাখে, এরা সত্যি যতই দাবি করুক মুসলমান, আমি মনে করি ওই সময়ের আবু জেহেলের পেটাত্তা লুবাবার রক্ত তাদের শরীরে আছে। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সে যেই হোক, যে দলের মানুষ হোক, আমি কোন দলের কথা বলছি? এটা যে কোনো দলের মানুষ, আপনি মানুষের অধিকার পণ্ড করতে পারেন না। মানুষের জিনিসকে আপনি ছেলের শক্তি লাঠিয়াল, আমার 5টা বেটা, সাবধানে কথা কবি, নালে কিন্তু খবর আছে। এরকম কিছু সিটার আছে না নাই? কথায় কথায় গরম দেখো, কথা একটু হুশ করে কইস, বেটা 6টা বেটা পয়দা করছি। ওই মিয়া কি হয়েছে, মরে দেখো, একটা বেটাও কাজে আসবে না। কি আর গরম দেখেন আপনি? এই দুই একটা মানুষ ওটাহাটি করে কেন, পরিবেশ নষ্ট করে কেন? একটু স্লোগান দিয়া শয়তান তাড়িয়ে দেন, লিল্লাহে তাকবীর। জোরে জোরে জজবা দেন, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এবার কান লাগান। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি লুবাবাকে বলল, একটা খেজুর গাছ কিনতে এসেছি, বিনিময়ে 600 খেজুরের গাছ, জমি, বাড়িটা শুদ্ধায় তোমার নামে লিখে দিতে চাই।
ইহুদি বলল, ভাই আমার তো স্ত্রী আছে, একটু পরামর্শ করতে, একটু দাঁড়ান, আমি খালি যাবো আর আসবো। স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, শুনছো? ওগো শুনছো, কি হয়েছে? দেখছো একটা খেজুরের গাছ, সেটাও তো আমার না, আমরা ক্ষমতার জোরে ওটা ধরে আছি। আরে কথা কর না কেন? এই গাছটাই আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সৈনিক কিনতে আসছে। জানো বিনিময়ে কি দিবে? কয় কি দিতে চায়? কয় ওই যে 600 গাছওয়ালা বাগান, ভিতরের বাড়ি, জমি সুদ্ধা আমাদের নামে লিখে দেবে। বউকে তুমি এখন এখানে দৌড়াও, তাড়াতাড়ি রাজি হয়ে যাও। আরে কথা কর না কেন? ইন্ডিয়া থেকে মাঝে মধ্যে চাচা একটু ওখান থেকে দিত, আর এখানে বউ বসে ওই অনুযায়ী চালাতো। আছে না? না নাই? আপনারা কি ভয় পান রে ভাই? মুসলমান তো একজন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা কন ঠিক কিনা? স্ত্রী বলছে, দেরি করে না, দৌড়াও। ও মুসলমান, তাড়াতাড়ি এবার এসে লুবাবা রাজি হয়ে গেল। এবার চুক্তিপত্র হয়ে গেল, লেখালেখি হয়ে গেল। 600 খেজুরের গাছের বাগান, জমি, পুরা বাড়ি, বাড়ির আসবাবপত্র সবকিছুই লিখে দিলেন। বিনিময়ে নিজের এতিমের খেজুরের গাছ, এতিমের খেজুরের গাছটা এতিমকে নিয়ে দেওয়ার জন্য এই সম্পদগুলো এবার বিলীন করে দিলেন। খেজুরের গাছটা কিনে নিলেন, এতিমকে বলল, এতিম আর মন খারাপ করো না, আজ থেকে এই গাছের খেজুর প্রাণ ভরে খাবা, মার্কেটে বিক্রি করবা, আসবাবপত্র, কাগজ কলম যা লাগে কিনবা, ভরণ পোষণ, ঔষধপত্র যা লাগে হয়ে যাবে। এতিম খুশি হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এবার চলে গেলেন এতিম। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জমি সবকিছু কাগজের উপরে লিখে দিয়ে তাড়াতাড়ি করে বাগানের দিকে দৌড় মারলেন। বাগানে দৌড় মারলেন, বাগানের ভিতরে গিয়ে বাড়ির ভিতরে আর প্রবেশ করলেন না। কি পরিমাণ ঈমান! ওই বাড়িতে আর যাব না, কারণ ওইটার মালিক আর এখন আমি না। যেহেতু কাগজে লিখে দিছি এখন আর ওইটার মালিক আমি না, সেখানে আর যাইতে পারি না। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহেব বাগানের ভিতর থেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে স্ত্রী সন্তানকে ডাক দিচ্ছে, কোথায় আমার প্রাণের বিবি গো, কোথায় আমার সন্তানেরা? দেরি করবা না, দেরি করবা না, তাড়াতাড়ি হাতের কাছে যা আছে তা নিয়ে তোমরা বেরিয়ে পড়ো, বেরিয়ে আসো। আমি আজকে আমার জীবনে এমন বড় ব্যবসা করে এত বেশি লাভবান হয়েছি, এমন ব্যবসা জীবনে কেউ কোনোদিন করতে পারে নাই। আমার মতো লাভ জীবনে কোনোদিন কেউ করতে পারে নাই। প্রিয় ভাই আমার, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাহাবী এবার ভালো করে শুনে বাড়ির ভিতরে গেলেন না, বিবি বাল বাচ্চাকে ডাক দিল, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী, বিবি বাল বাচ্চা সবাই এবার আসো। বিবি বাল বাচ্চা সবাই যখন ঘর থেকে বেরিয়ে আসলেন, ওনারা মনে করলো প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, বসিরহাটের পক্ষ থেকে চিৎকার করে বলছে, বিবি বাল বাচ্চা কে আছো তোমরা, কোথায়? আর দেরি করো না, দৌড়াও দৌড়াও, ওই বাড়ির ভিতর থেকে তোমরা এবার বেরিয়ে আসো। আমি আজকে এমন একটা ব্যবসা করেছি, এই ব্যবসার ভিতরে আমি আজকে যে পরিমাণ লাভবান হয়েছি, আমার মতো ব্যবসা আজকে দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই। এত লাভবান পৃথিবীর কোনো মানুষ আজকে আর হতে পারে নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বিবি বাল বাচ্চা বাড়ির থেকে বেরিয়ে আসলো। স্ত্রী মনে করলো, না জানি স্বামী আজকে কত বড় ব্যবসা করে কি বা লাভ করছে, ঠিক কিনা? সন্তানরা মনে করলো, আব্বা কত বড় ব্যবসা করে কি যেন আজকে লাভ করছে। ওরা এবার বেরিয়ে আসলো কান লাগান। কলিজার টুকরা মুসলমানেরা, স্ত্রী সন্তান এসে দেখে স্বামী দাঁড়িয়ে আছে। স্ত্রী বলে, কি গো, কি ব্যবসা করলা, কি লাভ পাইলাম? সন্তান বলে, আব্বা কি ব্যবসা আপনি করলেন, কি লাভ হলো? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সন্তানকে ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর নবীজি একজন এতিমের ব্যাপারে একটা অফার করেছে, আমি অফারটা গ্রহণ করেছি। আমি একটা খেজুরের গাছ কিনে নিয়েছি, বিনিময়ে 600 গাছওয়ালা খেজুরের বাগান, এই জমি, বাড়িটা সুদ্ধা আমি এখন একজন ইহুদির নামে লিখে দিয়েছি। এখন আর এগুলোর মালিক আমরা না, চলো চলো এই বাড়ির থেকে বেরিয়ে যাও। স্ত্রী সন্তান
বুঝতে পারে নাই। আল্লাহ নবী সাহাবী দেখতে বলেন, ও আমার প্রাণের বিবিরে, কলিজার টুকরা সন্তানেরা শুনে নাও। আল্লাহর নবী বলেন, আমি যদি এতিমের মুখে হাসি ফোটাতে পারি, এতিম যদি হাসে, আল্লাহর নবী এতিম, নবীজি হাসবে। নবীজি বলেছে, আমার মুখে কেউ যদি আজকে হাসি ফোটাতে পারে, আমি বিশ্ব নবী কথা দিচ্ছি, ওই সাহাবী আমি নবীর সঙ্গে আল্লাহর একই জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী বিবি বাল বাচ্চাকে নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির কাছে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি ডাক দিয়ে বলছে, আবু দাহদা, শুনলাম তুমি একটা খেজুরের গাছ কিনে নিয়েছো। শুনলাম তুমি একটা খেজুরের গাছ কিনে নিয়েছো। ও আবু দাহদা, বিনিময়ে তুমি নাকি একটা 600 খেজুরের গাছওয়ালা বাগান, জমি শুদ্ধা, বাড়িটা শুদ্ধা, একটা গাছের বিনিময়ে লিখে দিয়েছো। এত সম্পদ তুমি দিয়ে দিলা। আল্লাহ নবী সাহাবীর চোখের কোণায় পানি, ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো এটা প্রথম প্রস্তাব করেছিলাম, এই বাগানটা বাড়ি শুদ্ধা, জমি শুদ্ধা লিখে দিব। এতে যদি রাজি না হইতো, আমি আমার অন্য সম্পদ দেওয়ার প্রস্তাব দিতাম। তাতেও যদি রাজি না হতো, সমস্ত সম্পদ চাইলে আজকে তারে দিয়ে দিতাম। শরীরের জামাটা চাইলে এটাও খুলে দিয়ে দিতাম। বিনিময়ে একটা খেজুরের গাছ কিনে ওই এতিমের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আমি আমার নবীর মুখে হাসি দেখতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুধু ওইটুকুন কেন, আমার জীবনের অর্জিত সমস্ত সম্পদ আজকে যদি বিলীন করে দেওয়া লাগতো, তার নামে লিখে দেওয়ার প্রস্তাব ইহুদি লুবাবা আমারে দিত, সব দিয়া দিতাম, তবু আপনার মুখে হাসি ফোটাতাম। কথা কর না রে মুসলমান। বিনিময়ে আল্লাহর জান্নাত আমি পেতে চাই, আল্লাহর জান্নাত আমি পেতে চাই। ও মুসলমান, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, জান্নাত আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা জান্নাতের জন্য যা করেছে, এর তো এক অংশ, শিকি অংশ আমরা করতে পারি না। পারি? কথা বলেন, পারি? পারি না। মুসলমান ভাইরা, এই জান্নাত পাওয়ার আশা আর একবার কষ্ট করে বলেন, আমাদের কলিজায় আছে না নাই? চিৎকার করে বলেন, এই কলিজায় আমাদের আছে না নাই? আমি আল্লাহ পাক এই যে হাত দিলাম, ভাই বড় ভাই মিলান তো, এই যে হাতের আঙ্গুল কয়টা? প্লিজ কথা বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, এই যে হাতের 5টা আঙ্গুল দিয়ে দিলাম, আমি যদি ইচ্ছে করতাম 5টা আঙ্গুলকে সমান করে বানাতে পারতাম, তাহলে করে সমান যদি বানাতে পারতাম, ওই ছেলেটা মাহফিলে বসে ফেসবুক চালাচ্ছে, ওই দেখেন, ওর মতো আর মোবাইল টিপতে পারতেন না। খুব ভদ্র ছেলে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যদি আঙ্গুল 5টারে সমান করে দিত, ও কি মোবাইল ঠেলতে পারতো? ঠিক মানে কি? মানুষ কি পরিমাণ কপাল পোড়া হলে জান্নাতের বাগানে বসে, ওই যে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু যুবক মোবাইল টিপতেছে, কি পরিমাণ কপাল পোড়া হলে, কথা কন ঠিক কিনা? ওগুলো কপাল পোড়া। শোনো মুসলমান, আমার দিকে দেখুন, আল্লাহ দিল হাত, আল্লাহর হাত দিয়ে সারাদিন মহিলারা ঘরের ভিতরে বসে রিমোটটা নিয়ে একবার জি বাংলা, একবার স্টার জলসা, একবার আলতু ফালতু অনুষ্ঠান দেখে। চিন্তা করতে পারেন আপনি? আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, ওই এটা কি চার দোকান? আল্লাহর দেওয়া হাত দিয়ে আজকে আল্লাহর না 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 আল্লাহর দেওয়া হাত দিয়ে আজকে আমরা মুসলমানেরা, এদেশের কত অজগার, এদেশের কত সুশীল সমাজের শিক্ষিত নামের জানোয়ারেরা আল্লাহ দিল হাত, একটা কলম দিয়া, 2 আঙ্গুল দিয়া কলম চিপে ধরে কাগজের উপরে সই করে এতিম, বিধবা, অসহায়, দুস্থ মানুষের
সম্পদ লুটপাট করে, রাস্তার রড সিমেন্ট পর্যন্ত ওরা গিলে খায়, পেট বানায় দুম্বার সাইজ। কথা বলেন ঠিক কিনা? বিগত 16-17 বছর আমরা দেখেছি পেট বানিয়েছে মনে হয় এক একটার দুম্বার সাইজ। তবে আলহামদুলিল্লাহ এখন এমনি পেট আটানো শুরু হয়েছে। দুদিন পর মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ওই মানুষ নামের কুমিরগুলারে আর পাওয়া যাবে না। আর কথা না বললে তো ওয়াজ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এখনই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ দিল হাত, আমার দিকে দেখুন, 500-1000 টাকা ঘুষ খায়া একজন স্বৈরাচারী খুনি মানুষকে চেয়ারে বসবার জন্য দিনের বেলার ভোট 1000 টাকা ঘুষ খায়া তুমি মুসলমানের সন্তান রাতের বেলা 500 মানুষের অধিকার মারছো। কেমন মানুষ? কথা বলেন। এত ডিমান্ডফুল কথা বললাম, আওয়াজ দেয় না। কথা তো আপনারা বুঝেনই না ভাই। যদি বুঝতেন আওয়াজ দিতেন। আল্লাহ দিল হাত, ওই হাত দিয়া দিনের কাজ রাতে কমপ্লিট করছে কত চোর। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শুনে রাখো, তুমি ভোট মেরেছো, চুরি করে অন্যের অধিকার নষ্ট করেছো, বাক্স ফিল আপ করে দিয়েছো, এলাকার মানুষ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি দুই দিকে দুইজন রাইটার বসায় রেখেছি, তোমার ভালোটাও লিখে রাখে, মন্দটাও লিখে রাখে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়ের, আমার মা বোনেরা, দিনের বেলা রাতের বেলা 24 ঘন্টার ভিতরে আপনি কি করেন? কোথায় গিয়ে গীবত করেন, সমালোচনা, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মানুষের সাথে মিথ্যা কথা করেন, চিটারি বাটপারি করেন, মানুষকে গালিগালাজ করেন, নামাজ পড়েন না, রমজান মাসে বাজারে এসে বলে আমি রোজা আছি, কিন্তু দিনের বেলা টয়লেটে বসে বিড়ি খায়। আরে কথা কর না কেন ভাই? আল্লাহ বলে, বান্দা মানুষের চোখ ফাঁকি দিতে পারো, সবাইকে ফাঁকি দিয়ে সব কাজ করতে পারো, চুরি ডাকাতি জেনাবে, বাদাম কিনে জরিনার মাথাটা উড়ের উপরে রাখিয়া চিরুনি ছাড়ায় চুল চিরুনি করে বাদাম ফাটায়া খাওয়ায়, বাপ দেখে না, মা দেখে না, এই পয়সা তুমি কারে খাওয়াও? জোরে বলেন কথা ঠিক কিনা? বাড়িতে বাপ জন্ম দুঃখী মা 1 মাসে একদিন গরুর গোস্ত দূরের কথা, সন্তানকে টাকা দেওয়া লাগবে, ব্রয়লার মুরগির গোস্ত কেনার সাহস পায় না। আর সেই বাপমার সন্তান টাকা পয়সা নিয়ে গিয়া কোন জায়গার কোন জরিনারে সকিনারে মার্কেট করে দেয়, কসমেটিক করে দেয়, ভ্যানিটি ব্যাগ কিনে দেয়, হিল কিনে দেয়। আল্লাহ বলে, তোরে কবরে এনে তোর মা বাবার কষ্ট করা পয়সা তুই কার পিছনে খরচ করেছিস? কবরের ভিতরে ফেরেশতা দিয়া তোর বেলাডার ফাটাবো। প্রশ্ন থামেন, একজনও কথা বলবেন না। প্রশ্ন করতে পারেন, হুজুর আমি কারমাইকেল কলেজে কার্বেটিক নিয়ে গাছের গোড়ায় বসে বাদাম ফাটাছি, এটা আল্লাহ জানবে কেমনে? এমন ফালতু প্রশ্ন কেউ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ফালতু প্রশ্নের চমৎকার জবাব আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই যে মানুষের তৈরি করা একটা মোবাইল, এই মোবাইলের পিছনে ক্যামেরা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মোবাইলের পিছনের ক্যামেরা আপনাকে আমাকে ভিডিও করে রেখে দেওয়া যায়। আল্লাহ পাক বলে, বান্দারে তুমি দিনরাত 24 ঘন্টার ভিতরে কোথায় যাও, কি করো, কি বলো, শুধু কিরামান কাতিবিন 2 জন নোট করে ক্ষান্ত হয় না, 2 জন শুধু কাগজের ভিতরে লিখে রাখে তা না। আমি আল্লাহ পাক কি করি? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আওয়াজ আসে নাই? আওয়াজ আসে নাই? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার গোলামেরা 24 ঘন্টার ভিতরে তুমি এমন কোনো কাজ করো না, এমন কোনো কথা বলো না, আমি রাব্বুল আলামিন সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করে রাখি না। আমি আমার রিজার্ভ সিসি ক্যামেরায় তোমাকে ভিডিও করি। চুরি করছো, কম্বল মারি খাইছো, রডের টাকা, সিমেন্টের টাকা, এরপরে মিথ্যা মামলা একজন মানুষের নামে লাগাই দিয়া মিথ্যা সাক্ষী দিছো কোর্টে গিয়া, আমি আল্লাহ একটাও বাদ দেই নাই। জোরে বলতে হবে কথা ঠিক কিনা? একটাও বাদ দেই নাই, সব ভিডিও করা আছে। কিয়ামতে আপনি আমলনামা, ফেরেশতার লেখা আমলনামা অস্বীকার করতে পারবেন? যদি করতে চান
সেদিনও চিটারি করতে পারবেন, কিন্তু আল্লাহর ফেরেশতা যখন ভিডিও ফুটেজটা চালু করবে, এ চিটার দেখতো জেনা করার সময় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকার, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বিশ্বাস করুন আজকে যুব সমাজ ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। কথা বলেন, আপনার এলাকার মানুষ ভালো না? দ্বার প্রান্তে ধ্বংসের। বলবেন হুজুর কিভাবে? গতকাল সুমার নামাজের পরে আমি ওয়াজের জন্য বের হলাম, গাড়িটা এক ছোট্ট একটা লাল চার দোকানের সামনে দাঁড়ালাম, গলা বসা, টানা প্রোগ্রাম, গলাটা একটু ভাঙ্গা। ড্রাইভারকে বললাম একটু চাপাও, লাল চা খাবো। গাড়ি চাপালো, তিনজন বক্তা আমরা একসাথে বসলাম। আমার কষ্ট লেগেছে গতকাল, আমার কথার থেকে কান্দাও। ছোট্ট একটি ছেলে, গায়ে গোস্ত নাই, পিছনে একটা বইয়ের ব্যাগ, কাগজ কলমের ব্যাগ ঘাড়ের ভিতরে। ওর চেহারা দেখে আমার মনে হয়েছে আমি আব্দুর রশিদ যদি ডান হাত দিয়া আস্তে করে একটা থাপ্পড় দেই, ও 10 হাত দূরে পড়ে যাবে, এরকম চেহারা, খাঁটি। আমরা এক টেবিলে 3 জন আলেম, পাশের টেবিলে বসে সে বিড়ি সিগারেট লাগানো, এইটুকুন ছেলে। আমি দোকানদার ভাইকে ডাক দিয়ে বলছি, এদিকে আসেন, আপনি কার অনুমতিতে ওই ছেলেটারে সিগারেট দিলেন? বলে হুজুর এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার বিক্রি করতে হবে। শোনেন, আপনাদের একটা আদব থাকা উচিত, আমরা 3 জন আলেম আছি, এরকম মুখ চিপলে মায়ের স্তনের দুধ এখনো মুখ দিয়ে বেরিয়ে আসবে, এরকম একটা পাতি শয়তান রে আপনি আমাদের সামনে এরকম করে সিগারেট দিলেন। বিশ্বাস করেন আমি সাথে সাথে আমার এক ভাইকে বলছি, আপনি মোবাইল বের করেন তো, ভিডিও করেন। আমি ছেলেটার বলে, হ্যাঁ মিয়া বাসা কোথায়? হ্যাঁ তোমার বাবার নাম কি? কোথায় লেখাপড়া করো? আদব কাদা শেখো নাই? হ্যাঁ তোমার মুখ চিপলে দুধ বেরিয়ে আসে, তুমি যেখানে সিগারেট ধরাইলা একটা থাপ্পড় দিলে 32টা দাঁত তোর উঠে যাবে বেয়াদব। তখন হুজুর ভুল হয়েছে, মাফ করে দেন। আমি বলেছি শোনো, তোমার শরীর থেকে এখনো বিগত 16 বছরের ফেসিস্টের সাজানো নাটক তোমার গায়ে লেগে আছে, ওই ধান্দায় তুমি এখনো আছো। কারণ আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, এটি আপনার দোষ না। বিগত 16 বছরের ফেসিস্টের টার্গেট ছিল যুব সমাজকে ধ্বংস করে দেয়া, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া, ওদেরকে তাদের হাতে গাঁজা, ফেন্সিডিল, মদ, এরকম যাত্রা, নাচ, গান সব উন্মুক্ত করে দেয়া, ওদেরকে নিজের দলে পেটলু বাহিনী, তারপরে কি বলে, হ্যাঁ ক্যাডার বাহিনী বানায়া ওরা 42 পর্যন্ত থাকার প্ল্যান করেছিল। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমি বললাম 16 বছরের ইতিহাস ভুলে যাও, আমাদের সব থেকে শেষ এদেশের 56,000 ভূখণ্ডের প্রত্যেক ইঞ্চি মাটি আল্লাহর ওলি শাহজালাল, শাহ মখদুম, শাহপরান, আল্লামা সাইদির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলাম কোরআনের বাংলাদেশ। বাতিলের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। রাজি আছো? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। হয়ে গেল, আল্লাহ কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আপনারা রাগ করলেন, আপনারা মন খারাপ করলেন, এই 2-1 জন উঠতেছে কেন ওই স্লোগানের এই কথা, শক্ত কথার ভিতরে? আমি কিন্তু আরো শক্ত কথা বলবো। টাকা দেয়, পড়াশোনা করার নামে টাকাগুলো নষ্ট করো না, নিজের কাজে লাগাও, নিজে মানুষ হও। অন্যের 2টা টাকা, 500টা টাকা আর একটা খিচুড়ির প্যাকেট আর একটা গেঞ্জি আর ক্যাপ নিয়ে মানুষ হতে পারবে না। বরং লেখাপড়া করে নিজে প্রতিষ্ঠিত হও, ওই রকম মানুষ তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমি চাইলেই তুমি আমার ক্যাডার বাহিনী হতে পারো না, তোমার একটা প্রেস্টিজ রয়েছে। বন্ধুগণ আমার, কথায় কথা বেড়ে করো, এখন কান লাগান। আল্লাহ পাক বলে, বান্দারে তোমার আমি কেমন করে বানালাম? একটু আয়নার সামনে দাঁড়াও, একটু মনোযোগ দাও। আল্লাহ বলেন কেমন করে বানালাম? তোমার জীবনের উৎসব এক ফোঁটা না পাক পানি, এর থেকে তিল তিল করে তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বানালাম। খলাকাল ইনসান, মানুষ বানালাম। এরপরে কেমন মানুষ বানালাম? আমার কোরআনুল কারীম থেকে জেনে নাও। আল্লাহ পাক চমৎকার করে জবাব দিচ্ছেন, কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক মানুষ আর জিন বানিয়েছি, তারা এই পৃথিবীতে
গোলামি আর দাসত্ব করবে কার? আওয়াজ দিতে হবে, গোলামি আর দাসত্ব হবে কার? আল্লাহর গোলামি আর দাসত্ব যারা করতে চাই আমার বন্ধুগণ, আপনি যদি আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব জীবনের সব জায়গায় করতে পারেন, ও মা বোনেরা, জীবনের প্রত্যেকটি জায়গায় কথা বলায়, কাজে, চোখ দিয়ে দেখায়, ধরায়, খাওয়ায়, পড়ায়, সব জায়গায় যদি আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামির মাধ্যমে চলতে পারি, রব্বুল আলামিন কোরআন কারীমের কি চমৎকার করে আমার আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন। আমার ভাইয়েরা, গোলামি আর দাসত্ব করবে যারা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার দুনিয়া, আমার গোলামি, আমার দাসত্ব করবে, ওয়াদখুলি জান্নাতি, কার জান্নাতে যাবে? চিল্লায় বলুন, কার জান্নাতে যাবে? ও মুসলমান ভাইরা, আপনাদের কাছ থেকে একটু আমি জানতে চাই, আল্লাহর জান্নাত পাওয়ার আশা, আকাঙ্ক্ষা, তামান্না, স্বপ্ন আমাদের এই কলিজায়, জোরে বলেন তো আছে না নাই? কারা কারা জান্নাত পেতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাইতো। আল্লাহ হাতগুলো সিসি ক্যামেরায় ভিডিও করতেছে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আয় আল্লাহ, এই হাতগুলো তুমি তোমার রিজার্ভ ক্যামেরায় ভিডিও করো। ভাই, আপনি দেখতে পাচ্ছেন কিছু যুবক প্যান্টের পকেট থেকে এখনো হাত বের করে নাই, ওগুলো তো জান্নাতের টিকিট শেখ হাসিনা আম্মারটে নিয়ে আসছে। কথা কন না কেন? আল্লাহ তুমি কবুল করে, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। আচ্ছা, আমি কি কাউকে গালিগালাজ করলাম? আপনি গালি খাওয়ার কাজ করলে আমি কেন, ছোট্ট মানুষও আপনারে গালি দিবে। কথা কন ঠিক কিনা? আপনি ভালো কাজ করবেন, আপনার প্রশংসা করবে। এবার একটু সবার কাছে আমার একটা আকর্ষণ, আমার একটা আকুল আবেদন, আপনারা একটু মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিতে হবে। এটি আমার আকুল আবেদন। জান্নাত যারা পেতে চান, জান্নাত তো কারো মামু বাড়ি না, চাইলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এমনও মুসলমান বাংলাদেশে আছে, রাগ করবেন না, গাইবান্ধায় আছে কিনা জানি না, বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, 1 বছর পরে বাবার মাজারে কয়টা বাঁশ নিয়ে যায়, 2টা আরিয়া নিয়ে যায়, 3টা পাটা নিয়ে গিয়া বাবাক বাঁশ দিয়া মনে হয় জান্নাত ধরে বাড়িতে আসে। এরকম ভণ্ড আমার বাংলাদেশে, চিৎকার করে বলেন আছে না? না আছে না ভাই? মা বাবার খেদমত করে না। এই শীতের দিন মায়ের একটা ভালো চাদর নাই, বিছানায় একটা কম্বল নাই, নিজে থাকে বউ বাচ্চা নিয়ে জাজিমের বিছানায়। মা বাপ কয়, হুজুর দোয়া করেন, মা বাপ খুব আরামে ঘুমায়, তাই নাকি? জাজিম বোধহয় দামি দিচ্ছেন। কয় না হুজুর, ওই যে কারিয়া আছে না, কারিয়া পোয়াল, কারিয়া দিয়া, সুতলি দিয়া একেবারে উঁচিয়া করে জাজিম বানিয়ে দিছি হুজুর। আর তুমি? কয় হুজুর, আমি তো বগুড়া থেকে সব থেকে দামি উঁচা জাজিম, খাটটাও দামি। আমি বলি তোর কপালে জুতার বাড়ি। কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আমি আল্লাহর পরে তোর মা বাপ, খবরদার খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না, উত্তম ব্যবহার করবি। আমি আল্লাহর পরে তোর মা বাপ, মা বাবার সাথে ইহসান করবি, খারাপ আচরণ করবি না। মুসলমানের মতো বলুন, অর্ডার কার? কথা বলেন, অর্ডার কার? অথচ বিয়া করে বউ বাচ্চা নিয়ে শহরে ভাড়া থাকে, মা বাবার খোঁজ নেয় না। এরকম নরধম এই বাংলার ভূখণ্ডে, চিৎকার করে বলেন আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সম্মানিত মা বোনেরা, আমরা আল্লাহর জান্নাত যারা পেতে চাই, একটা হাদিস শুনেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর জান্নাত যারা পেতে চান, একটু মনোযোগ দেন, কান লাগান। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীজি আমার সাহাবাদের সামনে কোরআন আল কারীম থেকে আল্লাহর কোরআন খুলে খুলে দার্স দিচ্ছিলেন। কঠিনভাবে মনোযোগ দিবেন, একবারে গভীর মনোযোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআনের দার্স শোনাচ্ছিলেন। ওই সময় ছোট্ট একটা এতিম এসে নবীজির পাশে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনিও এতিম আর আমিও এতিম। আমি কি অপরাধ করেছি হুজুর? এই দুনিয়ায় আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমি বড় এতিম। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি এই দুনিয়ার শ্রেষ্ঠ এতিম। এই পৃথিবীতে আসার আগে আপনি আপনার আব্বাকে হারিয়েছেন। মাত্র 6 বছর বয়সে
জন্ম দুঃখিনী দুগ্ধ পানকারিনী গর্ভধারিণী মাকে তো আপনি হারিয়ে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম হয়ে আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি, আমার দিকে দেখুন। মুসলমান বন্ধুগণ আমার, ও গাইবান্ধার মুসলমান কাল্লাগান, আল্লাহর নবীকে ছোট্ট একটি এতিম বাচ্চা, দুনিয়ায় মাও নাই আব্বাও নাই, নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ বলতে আমার কিচ্ছু নাই, একদিকে আমি এতিম, অন্যদিকে আমি খুব গরিব, আমার কোনো সম্পদ নাই। ওগো নবীজি, আমার একটি খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছটা একজন ইহুদি যার নাম হলো লুবাবা নামক একজন ইহুদির সীমানার ভিতরে আমার খেজুরের গাছটা পড়ে যায়। গাছটা ছিল আমার, কিন্তু গাছ মোটা হতে গিয়ে একটু বাতাসে হেলে গিয়ে তার সীমানায় চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি এখন তো আমারে ওই গাছটা দেয় না, সে দাবি করে ওইটা তার এরিয়ায় যাওয়ার কারণে ওইটার মালিকও সে। ছোট্ট এতিম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি, ইহুদি লুবাবা তার কাছ থেকে আমার ওই খেজুরের গাছটা যদি আপনি আমাকে ফেরত নিয়ে দিতে পারেন, তাহলে ওই খেজুর খেয়ে বাঁচতে পারবো। ওই খেজুর বাজারে বিক্রি করে আমি আমার পড়ালেখা, আসবাবপত্র, ঔষধপত্র কিনে সংসার চালাতে পারবো। আল্লাহর নবী ছোট্ট এতিমের মুখে এমন কথা শুনে নবীজি আমার চোখের পানিগুলো আস্তে করে মুছে ফেললেন। ছোট্ট এতিমকে বললেন, এতিম রে, দুঃখ করো না, চলো তো দেখি। আল্লাহর নবীজি ছোট্ট এতিমকে সাথে নিয়ে ইহুদি লুবাবার বাড়িতে চলে গেল। আমার নবী ডাকতে বলছে, ভাই ও লুবাবা, আমি মুসলমানদের লিডার, আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা খাতামান নবিয়্যিন, আমি তো শেষ নবী। আপনার কাছে এসেছি, ওই ছোট্ট এতিমের একটা মাত্র খেজুর গাছ আপনার জমির সীমানায় চলে গিয়েছে, মেহেরবানি করে এই ছোট্ট এতিম, বাবা নাই মা নাই, খেজুরের গাছটা আপনি তারে ফেরত দিয়ে দেন। আল্লাহর নবী নিজের পরিচয় দেওয়ার পরেও সেই দিন ওই ইহুদি ছোট্ট এতিমের খেজুরের গাছটা ফেরত দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানালো। আল্লাহর নবীকে নাকচ করে দিলেন, ওই গাছ আমার সীমানায় চলে এসেছে, ওই গাছের মালিক এখন আমি, ওটা তো ফেরত দিতে পারি না। ইহুদি যখন আল্লাহর নবীকে গাছ ফেরত দিতে অস্বীকার করলেন, নবীজির জান্নাতি হাস্যোজ্জ্বল চেহারা, আল্লাহর নবীজির হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি একটু লজ্জিত হয়ে গেল। এতিমকে নিয়ে আল্লাহর নবী এবার ফিরে চলে আসলেন। সাহাবাদের সামনে নবীজির চেহারা মলিন, নবীজি মাথা নিচু করা, মনটা বড় খারাপ। এতিমের গাছটা ফেরত নিয়ে দিতে পারলেন না, নবীজির বড্ড খারাপ লেগেছে। আল্লাহর নবী সাহাবীদের সামনে ডান হাত উঁচু করে সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছো? এই যে ছোট্ট এতিম, তোমরা যদি তার মুখে হাসি ফোটাতে পারো, ছোট্ট এতিমের মুখে হাসি ফোটানোর কারণে আমি নবীর মুখে হাসি ফুটবে। আর আমার মুখে তোমরা যদি কেউ আজকে হাসি ফোটাতে পারো, আমি অফার ঘোষণা দিচ্ছি, ওই সাহাবী আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি অফার ঘোষণা করলো। কি অফার? এই ছোট্ট এতিমের একটি মাত্র খেজুরের গাছ ইহুদি লুবাবার সীমানায় চলে গেছে, যে কোনো মূল্যে এই গাছটা যদি কেউ ফেরত নিয়া এতিমকে দিতে পারো, এতিম যদি মুখে হাসি বেরিয়ে আসে, আমি নবীর মুখে হাসি ফুটবে। বন্ধুগণ আমার, নবীজি এই বক্তব্য দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাহাবীদের ভিতরে একজন যুবক সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেল। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, একজন যুবক সাহাবী এবার পিছন থেকে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি যদি ওই খেজুরের গাছটা ওই ইহুদি লুবাবার কাছ থেকে কিনে এই ছোট্ট এতিমকে ফেরত দিতে পারি, ওর মুখে যদি হাসি ফোটাতে পারি, আপনি নবী যে অফার ঘোষণা করলেন, ওই অফারটা কি আমি পেয়ে যাব নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন, না, অবশ্যই তুমি আমার অফার পেয়ে যাবা। সুবহানাল্লাহ কবেন না? অফার বোঝেন তো? অফার বিভিন্ন সময়ে মোবাইল কোম্পানির সিম কোম্পানি অফার দেয়, বিভিন্ন মার্কেটিং প্রোডাক্টের ভিতরে দেখবেন অফার দিয়ে দেয়। আল্লাহ নবী
ডান হাত তুলে অফার দিলেন। আমার নবীজির কলিজার টুকরা যুবক সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখ থেকে এমন কথা শুনে আর দেরি করলেন না, দৌড় মেরে চলে গেলেন বাড়িতে গিয়ে। এবার বাড়ির থেকে ফিরে ইহুদি লুবাবার বাড়িতে চলে গেল। গিয়া লুবাবাকে নক করলেন, ডাক দিলেন, ভাই বাড়িতে আসো। লুবাবা বেরিয়ে আসলো, এতিমকে সাথে করে নিয়ে গেছেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ইহুদি লুবাবা তাকে ডাক দিয়ে বলছে, বন্ধু শোনো, ওই যে সীমানার খেজুরের গাছটা একটু হেলে তোমার সীমানায় চলে গেছে, আমি এটা কিনতে চাই। বিনিময়ে তোমার জমির পাশেই আমার ওই যে বিরাট বড় খেজুরের বাগান, এর ভিতরে গাছ আছে 600 খেজুরের গাছ। মুসলমানের সন্তান বলেন কত? 600 খেজুরের গাছ, প্রত্যেকটি গাছে লোভনীয় খেজুর ধরে পেকে ঝুলে ঝুলে আছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ইহুদি লুবাবাকে বলে, শোনো, এই যে 600 খেজুরের গাছ, গাছওয়ালা বিরাট বাগান, এই জমিটার মালিক আমি, বাগানটার মালিক আমি। এই বাগানের ভিতরে আমার তৈরি করা আমার একটা শখের বাড়ি, পছন্দের বাড়ি, সুন্দর করে বাগানের ভিতরে একটা বাড়ি আমি বানিয়েছি। দামি দামি আসবাবপত্র এই বাড়ির ভিতরে আছে। ও বন্ধুর বাবা, তুমি যদি ওই একটি মাত্র খেজুরের গাছ আমার কাছে বিক্রি করো, বিনিময়ে আমি তোমাকে 600 খেজুরের গাছওয়ালা বাগানটা, জমি সুদ্ধা, বাড়ি সুদ্ধা, আসবাবপত্র সুদ্ধা তোমার নামে আমি লিখে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। ইহুদি লুবাবা শুনে তো টাস্টি খেয়ে গেলেন, বলে কি রে, একটা খেজুরের গাছ, সেটাও তো সে মালিক নয়, জবরদখল করে আছে। কথা তো বুঝে না আপনার এলাকার মানুষ। ওই খেজুরের গাছের মালিক তো এতিম, গাছটা মোটা হতে গিয়া বাতাসে একটু হেলে ওর সীমানা একটু চলে গেছে, এরকম যায় কিনা? হ্যাঁ, আপনারা কথা বলেন না কেন, যায় কিনা? অরিজিনাল মালিক কি ওই এতিম? কয় না। কি শুনতে আসেন আপনারা? অরিজিনাল মালিক তো এতিম। শোনো মুসলমান, হ্যাঁ যুবকেরা, এই ইহুদি জবরদখল করে ওই গাছ নিজের মনে করে দখল করে রেখেছিল। আমরা বিগত 16-17 বছর দেখেছি আমার দেশের কত মানুষ ক্ষমতার অপব্যবহার করে মানুষের অধিকার পণ্ড করে দিয়া সব কিছুকে নিজের মনে করে দখল করে রেখেছিল। আর কথায় কথায় ডায়লগ দিত, খেলা হবে। আরে ভাই, আপনারা কথা বলেন না কেন? আমার চাচা ওবায়দুল কাদের শরীর চলে না অবশ্য বেচারার, কিন্তু কথা ভালো ছিল, খেলা হবে। তো আসো, টোটাল ময়দান খালি, মাঠ পড়ে আছে, আসো মাঠে খেলতে হয়। অরিজিনাল খেলোয়াড় এসি রুমের ভিতরে মিডিয়ার সামনে প্রশাসন প্রোডাকশন দিয়া খেলে না, অরিজিনাল খেলোয়াড় মাঠে খেলে। যদি খেলতে চাও মাঠে আসো। নারায়ণগঞ্জের ওসমান চাচা, আমি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে কথা বলেছি গত বছর, ওনাদের টানে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কোরআন ওদের সাথে খেলার মতো খেলোয়াড় বাংলার ভূখণ্ডে নাই। পুলিশ ছাড়া, আর্মি ছাড়া, র্যাব ছাড়া, সেনাবাহিনী ছাড়া মাঠে আসো, 10 মিনিট তোমাদের টাইম দেব না। আওয়াজ করে কথা বলো, ঠিক কিনা? যারা মানুষের সম্পদ, মানুষের অধিকার জবরদখল করে রাখে, এরা সত্যি যতই দাবি করুক মুসলমান, আমি মনে করি ওই সময়ের আবু জেহেলের পেটাত্তা লুবাবার রক্ত তাদের শরীরে আছে। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সে যেই হোক, যে দলের মানুষ হোক, আমি কোন দলের কথা বলছি?
এটা যে কোনো দলের মানুষ, আপনি মানুষের অধিকার পণ্ড করতে পারেন না। মানুষের জিনিসকে আপনি ছেলের শক্তি লাঠিয়াল, আমার 5টা বেটা, সাবধানে কথা কবি, নালে কিন্তু খবর আছে। এরকম কিছু সিটার আছে না নাই? কথায় কথায় গরম দেখো, কথা একটু হুশ করে কইস, বেটা 6টা বেটা পয়দা করছি। ওই মিয়া কি হয়েছে, মরে দেখো, একটা বেটাও কাজে আসবে না। কি আর গরম দেখেন আপনি? এই দুই একটা মানুষ ওটাহাটি করে কেন, পরিবেশ নষ্ট করে কেন? একটু স্লোগান দিয়া শয়তান তাড়িয়ে দেন, লিল্লাহে তাকবীর। জোরে জোরে জজবা দেন, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা মুসলমান ভাইয়ের আবার কান লাগান। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি লুবাবাকে বলল, একটা খেজুর গাছ কিনতে এসেছি, বিনিময়ে 600 খেজুরের গাছ জমি বাড়িটা শুদ্ধায় তোমার নামে লিখে দিতে চাই। ইহুদি বলল, ভাই আমার তো স্ত্রী আছে, একটু পরামর্শ করতে, একটু দাঁড়ান, আমি খালি যাবো আর আসবো। স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলো, শুনছো? ওগো শুনছো, কি হয়েছে? দেখছো একটা খেজুরের গাছ, সেটাও তো আমার না, আমরা ক্ষমতার জোরে ওটা ধরে আছি। আরে কথা কর না কেন? এই গাছটাই আব্দুল্লাহ এতিম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সৈনিক কিনতে আসছে। জানো বিনিময়ে কি দিবে? কয় কি দিতে চায়? কয় ওই যে 600 গাছওয়ালা বাগান, ভিতরের বাড়ি, জমি সুদ্ধা আমাদের নামে লিখে দেবে। বউকে তুমি এখন এখানে দৌড়াও, তাড়াতাড়ি রাজি হয়ে যাও। আরে কথা কর না কেন? ইন্ডিয়া থেকে মাঝে মধ্যে চাচা একটু ওখান থেকে দিত, আর এখানে বউ বসে ওই অনুযায়ী চালাতো। আছে না? না নাই? আপনারা কি ভয় পান রে ভাই? মুসলমান তো একজন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা কন ঠিক কিনা? স্ত্রী বলছে, দেরি করে না, দৌড়াও। ও মুসলমান, তাড়াতাড়ি এবার এসে লুবাবা রাজি হয়ে গেল। এবার চুক্তিপত্র হয়ে গেল, লেখালেখি হয়ে গেল। 600 খেজুরের গাছের বাগান, জমি, পুরা বাড়ি, বাড়ির আসবাবপত্র সবকিছুই লিখে দিলেন। বিনিময়ে নিজের এতিমের খেজুরের গাছ, এতিমের খেজুরের গাছটা এতিমকে নিয়ে দেওয়ার জন্য এই সম্পদগুলো এবার বিলীন করে দিলেন। খেজুরের গাছটা কিনে নিলেন, এতিমকে বললো, এতিম আর মন খারাপ করো না, আজ থেকে এই গাছের খেজুর প্রাণ ভরে খাবা, মার্কেটে বিক্রি করবা, আসবাবপত্র, কাগজ কলম যা লাগে কিনবা, ভরণ পোষণ, ঔষধপত্র যা লাগে হয়ে যাবে। এতিম খুশি হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এবার চলে গেলেন এতিম। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জমি সবকিছু কাগজের উপরে লিখে দিয়ে তাড়াতাড়ি করে বাগানের দিকে দৌড় মারলেন। বাগানে দৌড় মারলেন, বাগানের ভিতরে গিয়ে বাড়ির ভিতরে আর প্রবেশ করলেন না। কি পরিমাণ ঈমান! ওই বাড়িতে আর যাবো না, কারণ ওইটার মালিক আর এখন আমি না। যেহেতু কাগজে লিখে দিছি এখন আর ওইটার মালিক আমি না, সেখানে আর যাইতে পারি না। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহেব বাগানের ভিতর থেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে স্ত্রী সন্তানকে ডাক দিচ্ছে, কোথায় আমার প্রাণের বিবি গো, কোথায় আমার সন্তানেরা? দেরি করবা না, দেরি করবা না, তাড়াতাড়ি হাতের কাছে যা আছে তা নিয়ে তোমরা বেরিয়ে পড়ো, বেরিয়ে আসো। আমি আজকে আমার জীবনে এমন বড় ব্যবসা করে এত বেশি লাভবান হয়েছি, এমন ব্যবসা জীবনে কেউ কোনোদিন করতে পারে নাই। আমার মতো লাভ জীবনে কোনোদিন কেউ করতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাহাবী এবার ভালো করে শুনে বাড়ির ভিতরে গেলেন না, বিবি বাল বাচ্চাকে ডাক দিল, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী, বিবি বাল বাচ্চা সবাই এবার আসো। বিবি বাল বাচ্চা সবাই যখন ঘর থেকে বেরিয়ে আসলেন, ওনারা মনে করলো চিৎকার করে বলছে, বিবি বাল বাচ্চা কে আছো, তোমরা কোথায়? আর দেরি করো না, দৌড়াও দৌড়াও, ওই বাড়ির ভিতর থেকে তোমরা এবার বেরিয়ে আসো। আমি আজকে এমন একটা ব্যবসা করেছি, এই ব্যবসার ভিতরে আমি আজকে যে পরিমাণ লাভবান হয়েছি, আমার মতো ব্যবসা আজকে দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই। এত লাভবান পৃথিবীর কোনো মানুষ আজকে আর হতে পারে নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।
বিবি বাল বাচ্চা বাড়ির থেকে বেরিয়ে আসলো। স্ত্রী মনে করলো না জানি স্বামী আজকে কত বড় ব্যবসা করে কি বা লাভ করছে, ঠিক কিনা? সন্তানরা মনে করলো আব্বা কত বড় ব্যবসা করে কি যেন আজকে লাভ করছে। ওরা এবার বেরিয়ে আসলো কেন লাগান কলিজার টুকরা মুসলমানেরা। স্ত্রী সন্তান এসে দেখে স্বামী দাঁড়িয়ে আছে। স্ত্রী বলে কি গো, কি ব্যবসা করলা, কি লাভ পাইলাম? সন্তান বলে আব্বা কি ব্যবসা আপনি করলেন, কি লাভ হলো? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সন্তানকে ডাক দিয়ে বলে শোনো, আল্লাহর নবীজি একজন এতিমের ব্যাপারে একটা অফার করেছে, আমি অফারটা গ্রহণ করেছি। আমি একটা খেজুরের গাছ কিনে নিয়েছি, বিনিময়ে 600 গাছওয়ালা খেজুরের বাগান, এই জমি বাড়িটা সুদ্ধা আমি এখন একজন ইহুদির নামে লিখে দিয়েছি। এখন আর এগুলোর মালিক আমরা না, চলো চলো এই বাড়ির থেকে বেরিয়ে যাও। স্ত্রী সন্তান বুঝতে পারে নাই। আল্লাহ নবী স্বামী দেখতে বলেন ও আমার প্রাণের বিবিরে, কলিজার টুকরা সন্তানেরা শুনে নাও। আল্লাহ নবী বলেন আমি যদি এতিমের মুখে হাসি ফোটাতে পারি, এতিম যদি হাসে, আল্লাহর নবী এতিম, নবীজি হাসবে। নবীজি বলেছে আমার মুখে কেউ যদি আজকে হাসি ফোটাতে পারে, আমি বিশ্ব নবী কথা দিচ্ছি ওই সাহাবী আমি নবীর সঙ্গে আল্লাহর একই জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী বিবি বাল বাচ্চাকে নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির কাছে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি ডাক দিয়ে বলছে আবু দাহদা, শুনলাম তুমি একটা খেজুরের গাছ কিনে নিয়েছো, শুনলাম তুমি একটা খেজুরের গাছ কিনে নিয়েছো। ও আবু দাহদা, বিনিময়ে তুমি নাকি একটা 600 খেজুরের গাছওয়ালা বাগান, জমি শুদ্ধা, বাড়িটা শুদ্ধা, একটা গাছের বিনিময়ে লিখে দিয়েছো। এত সম্পদ তুমি দিয়ে দিলা। আল্লাহ নবী সাহাবীর চোখের কোণায় পানি, ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি তো এটা প্রথম প্রস্তাব করেছিলাম, এই বাগানটা বাড়ি শুদ্ধা, জমি শুদ্ধা লিখে দিব। এতে যদি রাজি না হইতো আমি আমার অন্য সম্পদ দেওয়ার প্রস্তাব দিতাম, তাতেও যদি রাজি না হতো সমস্ত সম্পদ চাইলে আজকে তারে দিয়ে দিতাম, শরীরের জামাটা চাইলে এটাও খুলে দিয়ে দিতাম। বিনিময়ে একটা খেজুরের গাছ কিনে ওই এতিমের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আমি আমার নবীর মুখে হাসি দেখতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুধু ওইটুকুন কেন, আমার জীবনের অর্জিত সমস্ত সম্পদ আজকে যদি বিলীন করে দেওয়া লাগতো, তার নামে লিখে দেওয়ার প্রস্তাব ইহুদি লুবাবা আমারে দিত, সব দিয়া দিতাম, তবু আপনার মুখে হাসি ফোটাতাম। কথা কর না রে মুসলমান। বিনিময়ে আল্লাহর জান্নাত আমি পেতে চাই, আল্লাহর জান্নাত আমি পেতে চাই। ও মুসলমান, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন জান্নাত আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা জান্নাতের জন্য যা করেছে এর তো এক অংশ, শিকি অংশ আমরা করতে পারি না। পারি? কথা বলেন পারি? পারি না। মুসলমান ভাইরা, এই জান্নাত পাওয়ার আশা আর একবার কষ্ট করে বলেন আমাদের কলিজায় আছে না নাই? চিৎকার করে বলেন এই কলিজায় আমাদের আছে না নাই? আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটি কথা জানতে চাই। আপনাদের কাছ থেকে ছোট্ট একটি দাবি আমার এই বাংলা ভাষা বুঝে থাকলে জবাব দিবেন। আপনাদের মা মারা গেছে কার কার হাত তোলেন তো। মা মারা গেছে হাত টান টান করেন, আল্লাহ ভিডিও করতেছে। আব্বা মারা গেছে কার কার হাত তোলেন। আব্বা নাই মা নাই এমন এতিম যারা, সবাই হাত তোলেন। আল্লাহ, আজকের মাহফিলে গেলে অনেক এতিম। আল্লাহ, আল্লাহ তোমার কোরআনের সম্মানে এতিমগুলোরে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে জায়গা করে দিও। চিল্লায় বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হাত নামান,
এবার কষ্ট করে বলেন, এই কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের হার্ট। একজন মানুষ যেমন হার্ট ছাড়া বাঁচে না, একজন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিশ্ব নবীর উম্মত সব সহ্য করতে পারে। কোরআনের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত, নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ যদি আসে, মুসলমানেরা আবু সাইদ মুক্তর মতো আবার বুক পেতে দিবে, রক্ত দিবে, শহীদ হবে। ইসলাম কোরআন নবীর দুশমনদের বাংলার জমিন থেকে উৎখাতের আন্দোলনের ডাক আসলে কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাবো, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মা বাপ কবরে চলে গেছে, আমরাও চলে যাব, যাব না? মরবেন না কে? একটু হাত তোলেন তো। মারা যাবেন না কে? হাত তোলেন, তোলেন। দেখছেন স্যার কত জোরে ধমক দিছি, একটা বাচ্চাও তোলে নাই। তার মানে বোঝা গেল আমি যতই জেনা করি, চুরি করি, ডাকাতি করি, যাই করি, কিন্তু আমি জানি আমি মরবো। কথা বলেন না কেন? তো আপনি এত জানেন মারা যাবেন, এরপরেও আমল করেন না কেন? আল্লাহর গোলামি করেন না কেন? আল্লাহকে ভয় করেন না কেন? দিনী ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মা জননী গর্ভধারিণী 10 মাস 10 দিন কষ্ট করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। এই জায়গায় এত ভাই ভাই, এই যে আমার হাতের ডান দিকে এনারা মনে হয় কমিটি, আপনারাই তো মাহফিল নষ্ট করতেছেন। সব শ্রোতা আপনাদের দেখতেছে, সবাই আপনাদের দেখতেছে। আচ্ছা, ওয়াজ কি এত সহজ মনে করেন আপনারা? দ্বিতীয় বক্তা থাকলে তো ওয়াজ হয় না, শুধু সব ঠিকঠাক করা হয়। আমি তো সারা বাংলাদেশের কোথাও বিশেষ মেহমান থাকি না। আপনারা ফেসবুক যারা ফ্রেন্ড আছেন, প্রত্যেক দিন আমার স্ট্যাটাস দেখেন। গতকালকে যে স্টেজে আমি কথা বলেছি, আজকে ওখানে গোলাম রব্বানী ভাই গাইবান্ধার উনি কথা বলতেছেন। তার আগের দিন আমি যে মঞ্চে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছি, ওই মঞ্চে তার পরের দিন আল্লামা তারেক মনোয়ার সাহেব আলোচনা করেছেন। আজকে শুধুমাত্র আমার মাথার মুকুট, আমার মাথার মুকুট সারা বাংলাদেশের আলেমদের প্ল্যাটফর্মের বিশ্বস্ত একজন রাহবার অধ্যাপক আল্লামা আলহাজ নুরুল আমির হুজুর হাফিজাহুল্লাহ। যদি খালি না শুনতাম যে উনি প্রধান মেহমান, জীবনে ডেট দিতাম না দ্বিতীয় বক্তা। যখনই শুনছি হুজুর আছে, শুধু ওনার দোয়াটুকুন নেওয়ার জন্য এটা দাওয়াত নিয়েছি। গাইবান্ধায় আমার অনেক মাহফিল আছে, এই মাসেই আছে, ডিসেম্বরে, সবগুলো প্রধান আলোচক। দ্বিতীয় বক্তা হিসেবে আমি দাওয়াত রাখি না। বললাম না, হুজুরের দোয়া নেওয়ার জন্যই শুধু ডেটটা দিছি। আর আপনারা যে পরিমাণ গন্ডগোল করতেছেন, এত সহজ না একটা বক্তার বক্তৃতা। আপনারা তো শুনতেই আছেন যে হুজুর কালেকশনের লাইনে চলেই গেছে। মানুষের কলিজায় যখন আমি আঘাত করতেছি, আপনারা বারবার ডিস্টার্ব করতেছেন, ওয়াজ করে কালেকশন করেন, কালেকশন করেন। এ তো বোঝা উচিত যে হুজুর যাচ্ছে কোথায়। হ্যাঁ, যাই হোক, আমি বলেছি জনম দুঃখিনী মা জননী অন্ধকার কবরে, শ্রদ্ধাভাজন আব্বাজান কবরে, নিজে কবরে যাব। এই 17, 1800, 2000 আমার ভাই এতেকাল করে কবরে যাবে। এখন পাঞ্জাবি পরে 10,000 টাকার উপরে, জুতা পরে 5,000 টাকার উপরে, ঘড়ি পরে এত দামি, মোবাইল ব্যবহার করি এত দামি, কিন্তু এতেকাল করার সাথে সাথে মার্কিন কাপড়। আমি এক দোকানদারের কাছে হিসাব নিয়েছি, আমি আব্দুর রশিদ মারা গেলে আমার জন্য সর্বোচ্চ দামের কাপড় যদি কেনে 3টে টুকরা লাশের কাপড়, এর দাম আসতে পারে 2200-2300 টাকা, এর ভিতরে না। এই যে আমার জুব্বা, এই যে আমার জুব্বাটা, এইটার দাম বাংলাদেশের 4600 টাকা। পায়জামা আমরা সবসময় 1300-1400 টাকার পরি, টুপির হিসাব তো আলাদা। এই যে ঘড়িটা নাই বললাম, মদিনায় আমার মা কিনে আমার হাতে পরিয়ে দিয়েছে, বাংলাদেশের যেটার দাম 7800 টাকা। অথচ আমি আব্দুর রশিদ এখন মারা যাব, হয়তো আপনারা আমার লাশটাকে অ্যাম্বুলেন্সে বাড়ি নাও পাঠাতে পারেন এই জায়গায় যদি মারা যায়, কিন্তু আমার গাড়ি আছে নিজের। আমার বড় ভাই, আমার জেঠতো ভাই আব্দুল আজিজ ভাই সারা বাংলাদেশে আমার নিয়ে ঘুরে। আজিজ ভাই যেমন করেই হোক আমার লাশ কিন্তু আমার বাড়িতে পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? এই লাশ আমার বাড়ির, আমার রুমে নেবে না, আমার বাড়ির বাইরে একটা ভাঙ্গা চকির উপরে শোয়া দিবে। বাড়ির ভিতরে সবচেয়ে পুরানা যেটা মশারি, সেটা দিয়ে আমি আব্দুর রশিদকে ডেকে দিবে। এরপরে বাড়ির সব থেকে দুর্গন্ধযুক্ত একটা সেরা
কম্বল বা চাদর বলতে পারেন, এটা এনে আমার লাশটা ঢেকে রাখবে। আমার এই জামার বোতামগুলো খোলার টাইম নেবে না, কেসি দিয়ে ক্যাশ ক্যাশ করে কেটে দিবে। আমি আপনাদের কথা বলি নাই, আমি আমার কথা বলছি। আমার লাশ আমার বাড়ির উঠানে জামা কাপড় কেটে দিয়ে আমাকে যখন ডেকে রাখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসী হিতাকাঙ্ক্ষী আমার কোরআনের শ্রোতা, কোরআনের জন্য যারা আমাকে ভালোবাসে ওরা আসবে। কেউ বলবে না মাওলানা আব্দুর রশিদ হুজুরের লাশ কোথায়, বলবে লাশ কোথায়, লাশ কোথায়, লাশ কোথায়। লাশ দেখবে আর কাঁদবে, চোখের পানি মুছবে, আমার জন্য কিচ্ছু করতে পারবে না। কেউ বা বাঁশ কাটতে যাবে, কেউ বা কবর খনন করতে যাবে, কেউ বা কাপড় 3টা টুকরা 2100-2200 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1300 টাকা কাপড় কিনে আনে রোদের ভিতরে চুবায়া শুকাতে দিবে। জীবনের শেষ গোসলটা গরম পানি করবে। এই ওমর ফারুক ভাই কোথায় আপনি দেখেন না মানুষ কিভাবে কাঁদতেছে? এই যে আমার সভাপতি কাঁদতে কাঁদতে অস্থির, 3টা টুকরা কাপড় রোদে শুকাতে দিবে। এগুলো দেখে আপনজনেরা কাঁদবে, চোখের পানি মুছবে। জানাজার আগে গরম পানিতে গোসলটা দিয়ে আমার দিকে দেখুন, মিলায়া দেখেন তো হয় কিনা। গোসলটা শেষ করায়া এরকম সাদা কাপড়ের টুকরাগুলা দিয়া কানের 2 ছিদ্র, নাকের 2টা ছিদ্র বন্ধ করে দিয়া মসজিদের ইঞ্জিনবিহীন বিমানটা বাড়িতে নিয়ে এসে এরপরে 3টা টুকরা মহিলাদের 5টা টুকরা কাপড় দিয়া জনমের পেছানটা পেঁচায়া চকলেটের মতো পেঁচায়া জানাজা করে কাঁদতে কাঁদতে কবরে নিয়ে যাবে। মাটিতে রেখে দিয়া, বাঁশ দিয়া, উপরে মাটি দিয়া এরপরে দোয়া করে চলে আসবে। আপনার ওই সন্তান, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আপনজন কেউ আর আপনাকে দেখতে যাবে না, খোঁজও নিতে যাবে না। ও মুসলমান, ওই গহীন মালাকুল মউত পিছনেই আছে। আমার ভাইয়েরা, এই যে কোরআন আল কারীম এর মাদ্রাসা, কবরে যাইতে হবে। মা চলে গেছে, আব্বা চলে গেছে, এতিমরা ওই মাদ্রাসায় পড়াশোনা করে। একটা এতিমের এতিমখানা দেখে আমি এতিমকে নিয়ে কথা বলেছি, রাসূলুল্লাহর সাহাবা, কিন্তু আপনারা পরিবেশ না দেওয়ার কারণে আমি খুব সুন্দর করে মানে ভালোভাবে ওই আলোচনাটা করতে পারি নাই। ওই সময় চরম গন্ডগোল, স্টেজে গন্ডগোল, সাইডে গন্ডগোল, সামনে গন্ডগোল, খালি গন্ডগোল। এরপরে আমি মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের 2টা হাত জোর করে বলছি, এতিমখানায় ওখানে এতিমেরা লেখাপড়া করে, নিজে কোরআন পড়তে পারি নাই, হাফেজ হতে পারি নাই। ছোট্ট ছোট্ট বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ। 30 জন মুসলমান 30 পারা কোরআনের 30 জন মানুষ দেখতে চায়। 1000 2000 করে টাকা নগদ। মায়ের কথা চিন্তা করে, আব্বার কবরের কথা চিন্তা করে, নিজের কবরে যাওয়ার কথা চিন্তা করে। কোন মুসলমান আছেন 1টা করে 1000 টাকা আল্লাহর রাস্তায় এতিমখানায় দান করবেন? কোন মুসলমান? পকেটে টাকা নাই, ওখান থেকে হাত তুলবেন, হুজুর আমি নাম লেখাবো, আগামীকাল আগামী পরশু কমিটিকে দিয়ে দেবো, আমরা নাম লিখে নিব। নগদ যারা দিবেন নিয়ে আসেন, বাকিতে যারা দিবেন ওখান থেকে হাত তুলেন। এই এলাকার ভিতরে সব থেকে বেশি আল্লাহর এই জমিনে আল্লাহর নেয়ামত, আল্লাহর ফসল ধান হয়, হয় না? না হয়? কথা বলেন না। মানে জীবন দেব হুজুর, টাকা দেব না। অথচ সাহাবা একটা খেজুরের গাছ কিনতে রাসূলের সামনে গিয়ে কি বলছে যে শুধু ওই বাগানটা না, বাড়িটা না, আমার জীবনের সব সম্পদ দিয়েও যদি হয়তো আমি আজকে আপনি নবীর মুখে হাসি ফুটায়া আল্লাহর জান্নাত কামাই করতাম। সুবহানাল্লাহ কবেন না? কোন মুসলমান আছেন প্রথম আসেন? এই চাচার নাম কি দেখেন তো? টাকা নেওয়ার লোক কোথায়? ছেলেপেলেরা কই? মুরব্বী মানুষ টাকা নেন, ওই যে টাকা নেন কই? ছেলেপেলে স্বেচ্ছাসেবক কই? নিয়ত করে থাকলে হবে না, কাজ করতে হবে। মাঠে দেখেন কারা টাকা দেয়, মাঠে 2-1 স্বেচ্ছাসেবক যান। মুরব্বীদের কাছ থেকে, যুবকদের কাছ থেকে আপনারা নামটা শুনে 1500 নিয়ে আসবেন, যান। দেখছেন রব্বুল আলামিন এতিমখানার জন্য, এতিমদের সেবা করবার জন্য আল্লাহ তোমার একজন বান্দা, কি নাম ওনার? তাড়াতাড়ি দেন, একটা নাম নিতে যত কত সময় গেল। নেন টাকা নেন ভাই, উঠেন। মাহমুদুর রহমান জাহাঙ্গীর, আমাকে দেন। মাহমুদুর রহমান জাহাঙ্গীর 1000 টাকা নগদ। আয় আল্লাহ তোমার বান্দা এতিমখানার জন্য, এতিমদের জন্য নগদ 1000 টাকা করল দান, করেছে বাপের বেটার মতো কাম। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তোমার বান্দাকে ইন্তেকালের পরে বানায় দিও জান্নাতের মেহমান রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই হাজার হাজার গাইবান্ধার মুসলমানেরা আল্লাহ কারা কোরআনকে ভালোবাসে, এতিমদের মহব্বতে এতিমখানার জন্য
মা কবরে চলে গেছে, আব্বাজান কবরে চলে গেছে, 1000 টাকা 500 টাকা নগদ দান করবেন। কোন ভাই পকেটে টাকা নাই একটু হাত তোলেন। ধান আল্লাহর জমিনের ফসল, আপনারা কেটে বাড়িতে উঠালেন, আল্লাহর রাস্তায় 1 মণ ধান দিবেন, আধা মণ ধান দিবেন, 20 কেজি 10 কেজি ধান দিবেন, একটু ওখান থেকে হাত তুলেন। আমাদের ছেলে পেলে কাগজ কলম নিয়ে ইন্তেজামিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা কই, স্বেচ্ছাসেবক ভাইরা কই, কাগজ কলম নিয়ে ভিতরে যান, কাগজ কলম নিয়ে ভিতরে ঢুকেন, নাম লেখান। আপনারা ওখান থেকে হাত তুলে বললে আমরা এখানেও লিখতে পারবো। হ্যাঁ কি নাম? মিন্টু পাইকার। রব্বুল আলামিন আরেকজন প্রিয় মানুষ মিন্টু পাইকার ভাই আমার 1000 টাকা করল দান নগদ। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান করে। আমার মায়ের আমার বোনেরা হাজার হাজার মা বোন এসেছেন। ওগো মা গো বোন, কোন দিন কবরে যাব আমরা জানি না। আবু বকর মন্ডলে 1000 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আয় আল্লাহ তাআলা এই কোরআনের এতিমখানার মাদ্রাসার জন্য আল্লাহ গো যারা দান করে, এই যুবকরা টাকা দিবি না পালাবি কাট? ধরেন তো যুবকগুলোর ধরেন, কি মনে করছে ওনারা খালি মাহফিলটাই নষ্ট করে? চেয়ারম্যান সাহেবের ভাতিজা আতিয়া রহমান 500 টাকা দিয়ে চেয়ারম্যানের পরিচয় দিলে হবে নাকি? কমপক্ষে তো 1000 দেওয়া দরকার। কোথায় আতিয়া রহমান ভাই দেখি, হাত তোলেন। কোথায় আতিয়ার ভাই? কই? হ্যাঁ জি, উনি নগদ 1000 আর 500 টাকা বাকিতে দেওয়া লাগবে ভাবির জন্য। ভাই একটু সামনে, আপনার চেহারা সুন্দর। নগদ দিচ্ছেন 500 আর বাকিতে 500, বলেন আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা আতিয়া রহমান, আল্লাহ চেহারাটা তুমি দিয়েছো মাশাআল্লাহ, নুরানি চেহারা। নগদ 500 বাকিতে 500 আল্লাহ তুমি কবুল করো। কামাই দিতে বরকত দাও, জীবনের গুনাহ মাফ করো, পরিবার পরিজনকে আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন এই হাজার হাজার মুসলমানেরা আল্লাহ এতিমখানার জন্য যারা দান করে, কোন মুসলমান আছেন একটু হাত তোলেন। 1 মণ ধান দিবেন, আধা মণ ধান দিবেন। এই এলাকায় আর কি আবাদ হয়? আর কি আবাদ হয়? আলু আবাদ হয়। শাহাদাত মাস্টার সাহেব 1 মণ ধান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করেন। কি নাম? আতিয়ার ভাই আবার বাকিটাও দিয়ে দিল, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা একজন বোন নাম হলো লিমা, লিমা সীমা 2 বোন, মৃত পিতা আব্দুল ওয়াহেদ পরামানিক 1000 টাকা, 2 বোন মিলে বাবার জন্য 1000 টাকা দোয়া। রব্বুল আলামিন কবুল করো। রেবেকা, রেবেকা বেগম নামে একজন বোন নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন এই হাজার হাজার মুসলমানেরা এতিমখানার জন্য, কেউ বা মায়ের জন্য, কেউ বা আব্বার জন্য, আমি হাজার হাজার মা বোনদেরকে বলবো, মা গো ও আমার বোনেরা, হাজার হাজার মা বোন এসেছেন মহিলা প্যান্ডেলে, আপনারা ব্যাগের ভিতরে নগদ 100 250 যা নিয়ে আসছেন দিয়ে দেন। এরপরে নামগুলো লেখায় পাঠায় দেন। 500 টাকা একটা কোরআন শরীফের হাদিয়া, 2টা কোরআন শরীফের হাদিয়া। তাড়াতাড়ি আসেন, যারা দিবেন নিবেন, তাড়াতাড়ি নিয়ে চলে আসেন। হায় আল্লাহ তাআলা, কি নাম? সুরুজ মাস্টার আমার ভাই নগদ 1000 টাকা আল্লাহ করলো দান। আল্লাহ তুমি দানকে কবুল করে নেন, আল্লাহ মান সম্মান ইজ্জত বাড়ায় দেন। জি ডাক্তার আজাদ 500 টাকা, ডাক্তার আজাদ ভাই নগদ 500 টাকা আল্লাহ তুমি দানকে কবুল। সাজু ভাই আমার আল্লাহ তুমি কবুল করো, নগদ 1000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দি দান করে আর একজন নগদ 200 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহর নাম হলো মুসাম্মাদ রিপন সরকার, মোহাম্মদ রিপন সরকার। আল্লাহ এমন দানবীরদের দরকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রিপন সরকার ভাই আমার নগদ 2000 টাকা। কোথায় উনি আছেন? কি রিপন সরকার ভাই কোথায়? এমন সরকার ভাই, তাকে দরকার। নগদ 2000 টাকা করলো দান, আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই গভীর রাত কোরআনের মাহফিলে এসে আল্লাহ মায়ের জন্য, আব্বার জন্য যারা নগদ টাকা পয়সা দান করে, আগামীতে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, 1 মণ ধান দেবেন, আধা মণ ধান দেবেন। হলুদ আবাদ হয় না? কি হয়? হলুদ, হলুদ এদিকে হয় খুব। আমাকে বলছে হুজুর এতিমখানার জন্য বাচ্চারা খায়, আল্লাহর জমিন থেকে ফসল। ওই যে একজন হাত তুলছে, দেখেন তো কমিটির বাইরে, দেখেন কি নাম ওনার, একটু দাও তো শোনা। লিল্লাহি তাকবীর। বক্সিগঞ্জ লেবার শ্রমিক লেখেন, কে লিখতেছে? মঞ্চে কেউ লেখেন না? বক্সিগঞ্জের লেবার শ্রমিকের পক্ষ থেকে 1000 টাকা লেখেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার লেবার শ্রমিক ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ তেনারা কষ্ট করে, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো, কামাই রুজিতে বারাকা দান করো। আচ্ছা ওনার নাম কি? হাত তুললো যে, একটা লোক নাই ওখানে, আমাদের লোক নাই। কি নাম? এখান থেকে যে একজন হাত তুললো, মতিয়ার রহমান, 1000 টাকা। জি
20 কেজি ধান। এমআর শেখ লেখেন, এমআর শেখ 20 কেজি ধান। আর মতিয়ার রহমান কত চাচা? মতিয়ার রহমান, মতিয়ার রহমান 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করুন। শুধু নামটা বলবেন আর অ্যামাউন্ট বলবেন, বাকিটা আপনার কাজ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই গভীর রাত আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান করে। আল্লাহ গো তুমি দানকে কবুল আর মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও, জীবনের গুনাহ মাফ করো, প্রত্যেকের মনের নেক মকসুদ পুরা করে দাও। আল্লাহ রাস্তায় কোরআনের মাদ্রাসার জন্য একটা কোরআন শরীফের হাদিয়া করবেন দান। 1 মণ ধান, আধা মণ ধান। আর কোন কোন ভাই আছেন একটু হাত তোলেন তো। ও ভাইয়েরা, আমরা নিজেরা খাবো, এতিমদের একটু খাওয়াবো না? আধা মণ ধান দিবেন, 1 মণ ধান দান করবেন এতিমখানার জন্য। এতিমখানাটা দেখে আসবেন, অনেকের বাড়ির টয়লেট বাথরুম কি সুন্দর, অথচ এতিমরা বসে বসে যেই জায়গায় আল্লাহর কোরআন পড়ে, ভাঙ্গা চৌড়া একটা মাদ্রাসা। এলাকার মানুষগুলোকে অনুরোধ করে যাব, এই মাদ্রাসাটা উন্নয়নের জন্য একটু সময় দিবেন, পরামর্শ দিবেন, একটু অর্থ দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করবেন। আর কোন ভাই আছেন বলেন, হাত তোলেন। দুনিয়ায় 10 জন মানুষ আশারে মুবাশশিরা, মৃত্যুর আগে আল্লাহ যাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিল, এই 10 জনের সাথে আল্লাহ জান্নাতে ব্যবস্থা করে দিবে। 10টা মানুষ হাত তুলে বলেন, একজন একজন করে, যে হুজুর 1 মণ করে ধান দিব। একটু হাত তোলেন তো। 10 জনের ভিতরে প্রথম কোন আল্লাহর বান্দা? কোন আল্লাহর বান্দা একটু দেখি। আলহাজ মনসুর 20 কেজি ধান। আল্লাহ তুমি, আল্লাহ তাদের কামাই রুজির ফসলের ভিতরে বারাকা দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, কি নাম? কি নাম? তারা মোল্লাপাড়া। 1 মণ ধান। 10 জন চাইছি, 1 জন হয়ে গেল। রব্বুল আলামিন, আর মাত্র 9টা মানুষ 1 মণ করে ধান করবেন দান। কি নাম ভাইয়া? নাম বলেন। বিজিবি কর্মরত আমার আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক অসাধারণ নাম। ওগুলো আপনারা লিখবেন, ওগুলো বলার দরকার নেই, শুধু নামটা আর অ্যামাউন্টটা। আমার আবু বকর সিদ্দিক ভাই 1 মণ ধান। 2 জন হয়ে গেল, 2 জন হয়ে গেল। আর মাত্র 8টা মানুষ 1 মণ করে ধান আল্লাহর রাস্তায় করবেন দান। 1 মণ করে দেন। আর 8 জন মানুষ, আল্লাহর জান্নাত তো 8টা, আল্লাহ ওই 8 জনকে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে রাখবে। 1টা করে মণ ধান কে করবেন দান? হাত তোলেন, হাত তোলেন। এত মানুষ, এই ভিআইপি চেয়ারে ভাই একটু বসো তো ভাইয়া, দেখি এই ভিআইপি চেয়ারে বসে ওয়াজ শুনতেছেন, এই পাশে আছেন, কই হাত তোলেন না কেন? বলেন 1 মণ করে ধান দিবেন বা 1000 টাকা দিবেন, হাত তোলেন। 1 মণ ধান দিবেন, হাত তোলেন। 2 জন মাত্র পাইছি, আর কেউ নাই। পিছনে দাঁড়ানো ভাইরা নাই আপনারা? 1টা মণ ধান আল্লাহর রাস্তায় সাহস করে মাদ্রাসায় করবেন দান। কোন দানবীর আছেন একটু হাত তোলেন। কোন দানবীর আছেন একটু হাত তোলেন, তাড়াতাড়ি করেন। সাদেক ভাই আমার 1 মণ। 3 জন হয়ে গেল। ভাইজান কয়জন চাইছি? 10 জন হয়ে যাবে ইনশাল্লাহ। আর মাত্র 7 জন। রব্বুল আলামিন তোমার জাহান্নামে 7 জন